ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত গীতার গান, অষ্টম অধ্যায়। শ্রী অর্জুন বললেন, ব্রহ্ম কিংবা আধ্যাত্ম কি কর্ম পুরুষোত্তম, আধিভূত আধিদৈব কহতার ক্রম, আধিযোগ্য কিংবা সেই হে মধুসূদন, কিভাবে তোমাকে পায় প্রয়াণ যখন। ভগবান কহিলেন, অক্ষয় বিনাশ নাই অতএব ব্রহ্ম, আমি ভগবান সেজন্য পরম ব্রহ্ম। পরমাত্মা আর যে ভগবান, সেই যে পরম তত্ত্ব, সেই ব্রহ্মজ্ঞান। কর্ম সে কারণ জড়, শরীর বিসর্গ, ভূতোদ্ভব যার নাম শুনো তার বর্গ। পদার্থ যে অধিভূত, খর তার ভাব, বিরাট পুরুষ সেই আধিদৈব নাম। অন্তর্যামী আমি সেই অধিযোগ্য নাম, যত দেহি আছে তার হৃদে মোর ধাম, যত দেহি আছে তার হৃদে মোর ধাম। অতএব অন্তকালে আমারে সরিয়া, যে বা চলি যায় এই শরীর ছাড়িয়া, সে পায় আমার ভাব অমর সে হয়। নিশ্চয় কহিনু এই নাহিত সংশয়, যে যেই স্মরণ করে জীব অন্তকালে, যেভাবে সে কাজ ত্যাজে নিজ জড় কলে পরে, সেই সেই ভাবযুক্ত তত্ত্ব লাভ করে। হে কমতেও থাকি সদা সেই ভাব ঘরে। অতএব তুমি সদা আমারে সরিবে, কায়মন বুদ্ধি সব আমাকে অর্পিবে। সেভাবে থাকিলে মোরে পাইবে নিশ্চয়, আমাতে অর্পিত মন যদি সংশয়। নহে কঠিন এই অভ্যাস করিলে, মনকে সর্বন্যত্র সদা নাহি যেতে দিলে। হে পার্থ, সেভাবে চিন্তি পরম পুরুষে, নিশ্চয়ই পাইবে তুমি দেহে অবশেষে। পরম পুরুষ জ্ঞান শুনহ তাহারও জ্ঞান, সর্বত্র তিনি সনাতন। নিয়ন্তা সে অতি সূক্ষ্ম, বিধাতা যে অন্তরিক্ষ, অগোচর জড় বুদ্ধিমন। যে জন স্মরণ করে নিত্য সেই পুরুষেরে, আদিত্যের ন্যায় সব প্রকাশ। প্রকৃতির পরপারে যে জানে সে বিধাতারে, স্বরাট যে তিনি চিদ বিলাস। অচল মনেতে যে বা প্রয়াণকালেতে কিবা, অভিযুক্ত হয়ে যোগ বলে। ভ্রুর মধ্যে রাখি প্রাণ যদি হয় সে স্মরণ, দিব্য পুরুষ তাহারে যে মিলে। বেদজ্ঞানী যে অক্ষর লাভে হয় তৎপর, তাহাতে প্রবিষ্ট হয় জ্যোতিগণ। বিতরাগ ব্রহ্মচারী সদা আচরণ করি, সে তথ্য বলি শুনো বিবরণ। সমস্ত ইন্দ্রিয় দ্বার রুদ্ধ হয়েছে যার, বিষয়েতে অনাসক্তি নাম। মনকে নিরোধ করি হৃদয়েতে স্থির করি, সেই জন হয়েছে নিষ্কাম। ভ্রুর প্রাণকে ভ্রুর মাঝে যোগ্য, সেই যোগী সাজে। সমর্থ যোগ ধারণে সেই ওঙ্কার ব্রহ্ম, উচ্চারণে সেই ব্রহ্ম। আমাকে স্মরণ করে যেই, যে যায় শরীর ছাড়ি বৈকুণ্ঠ বিহারী হরি, সমান লোকেতে হয় বাস। সেই সে পরমাগতি শ্রীহরি চরণে রতি, ধন্য তার পরমার্থ আস। যে যোগী অনন্য চিত্ত আমারে স্মরয় নিত্য, দৃঢ়তার সহ বিরাম। তাহার সুলভ আমি হে পার্থ জানহ তুমি, নিত্য যোগে তাহার বিশ্রাম। আমাকে লাভ করে যে মহত্তা হয়, নহে তার পুনর্জন্ম ইতা দুঃখালয়। অশাশ্বত সংসারেতে নহে তার স্থিতি, পরমাগতিতে তার সিদ্ধ অবস্থিতি। চতুর্দশ ভুবনেতে যত লোক হয়, ব্রহ্মলোক পর্যন্ত সে নিত্য কেহ নয়। সে সব লোকেতে স্থান গমনাগমন, সকল লোকেতে আছে জন্ম মরণ। ভক্তির আশ্রয় যে বা আমাকে যে পায়, কেবল তাহার মাত্র পুনর্জন্ম হয়। মানুষের সহস্র যে চতুর্যুগ হয়, ব্রহ্মার সে একদিন করিয়া গণয়। এই রূপ এক রাত্রি ব্রহ্মার গণন, রাত্রিদিন ব্রহ্মার যে করহ মনন। সেই রাত্রি অবসানে অব্যক্ত হইতে, ব্যক্ত হয় এ ত্রিলোক ব্রহ্মার দিনেতে। আবার সে রাত্রিকালে হইবে প্রলয়, অব্যক্ত হইতে জন্ম অব্যক্তে মিলায়। চরাচর যাহা কিছু উদ্ভব প্রলয়, পুনঃ পুনঃ জন্ম আর পুনঃ পুনঃ ক্ষয়। তাহার উপরে সেই ভাবেরও নির্ণয়, সনাতন সেই ধাম অক্ষয় অব্যয়। সকল সৃষ্টির নাশ এ জগতে হয়, সনাতন ধাম নহে হইবে প্রলয়। এই সে অব্যক্ত নাম অক্ষর তাহার, জীবের পরম গতি পরমা তাহার। সে গতি হইলে লাভ না আসে ফিরিয়া, নিত্য সে আমার ধাম সংসার জিনিয়া।
পরম পুরুষ সেই নিত্য ধামে বাস, সে পার্থ অন্য ভক্তি তাহারও প্রয়াস। তাহারই অন্তরেতে হয় সমস্ত জগৎ, অন্তর্যামী সে পুরুষ সর্বত্র বিস্তৃত। সে কালী অনাবৃত্তি যোগীর সম্ভব, বলিতেছি শুনো তাহা ভরত ঋষভ। ব্রহ্মবিদ পুরুষ যে যদি শুভ দিনে, উত্তরায়ণ কালেতে করিলে প্রয়াণে। ব্রহ্মলাভ হয় তার অনাবৃত্তি গতি, কর্মীর জ্ঞানীরে সেই সাধারণ মতি। তারা ইষ্টাপূর্তি কর্মে রাত্রি কৃষ্ণপক্ষে, ধূম্র বা দক্ষিণানয় চন্দ্রজ্যোতি লক্ষ্যে। মার্গ সেই আশ্রয়েতে পুনরাগমন, কর্মযোগী নাহি রহে ব্রহ্ম নিরূপণ। অতএব দুই মার্গ শুক্ল কৃষ্ণ নাম, শাশ্বতে যে দুই পথ হই বর্তমান। শুক্ল মার্গে যার গতি আর তার অনাবৃত্তি, কৃষ্ণ মার্গে তার গতি সে আবৃত্তি। কিন্তু পার্থ ভক্ত মোর দুই মার্গ জানি, মোহপ্রাপ্ত নাহি হয় ভক্তি যোগ মানি। অতএব হে অর্জুন মোরে নিত্য সর, ভক্তি যোগ যুক্ত হও কভু না পাশর। বেদাদি শাস্ত্রেতে যাহা যোগ্য তপদান তাহা, পুণ্য ফল তাহা সে প্রবিষ্ট। যে যোগ যে অবলম্বে তাহা পায় অবিলম্বে, সমক্ষ বুঝিয়া নিজ ইষ্ট। ভক্তি বেদান্ত কহে গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি শ্রী গীতার অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় সমাপ্ত। নবম অধ্যায়। শ্রী ভগবান কহিলেন, এবার হে অর্জুন শুনো অসুয়ারোহিত, ইহা এক গুহ্যতম গৃহীত বহিত। ইহা হয় জ্ঞান আর বিজ্ঞান সম্মত, জানিলে সে মুক্ত হয় সর্ব অশুভত। রাজবিদ্যা এই জ্ঞান রাজগুহ্য কহে, পবিত্র উত্তম তাহা সাধারণ নহে। যাহারও সাধনে হয় প্রত্যক্ষানুভব, সুসুখ সে কর্ম হয় তা অব্যয় বৈভব। যাহার সে শ্রদ্ধা নাই ওহি পরম তপ, এই ধর্ম বিষয় জ্ঞানেতে বৃথার জপ তপ। যে আমাকে নাহি পায় জানিহ নিশ্চয়, মৃত্যু সংসারের পথে নিরন্তর রয়। অব্যক্ত যে নির্বিশেষ আমারই রূপ, জগৎ ব্যাপিয়া থাকি অনির্দিষ্ট রূপ। আমাতে জগৎ সব না আমি তাহাতে, পরিণাম হয় তাহা আমারও শক্তিতে। আমারও শক্তিতে থাকে ভিন্ন আমা হতে, যোগেশ্বর্য সেই মোর ভুলো বুঝো ভালো মতে। ভর্তা সকল ভূতের নাহি সে ভূতস্থ, ভূতবৃথ নাম মোর ভূতাদি ততস্থ। আকাশ আর যে বায়ু সেরূপ তুলনা, আকাশ পৃথক হতে বায়ুরও চালনা। আকাশ সর্বত্র ব্যাপ্ত বায়ু যথা থাকে, তথা সর্বভূত হিত থাকে সে আমাতে। প্রকৃতির লয় হলে বিশ্রাম আমাতে, কল্পারম্ভে হয় সৃষ্টি পুনঃ আমা হতে। প্রলয়ের পরে থাকি আমি যে ঈশ্বর, শ্রেষ্ঠাশিষ্ট যাহা কিছু আমারও কিঙ্কর। আমার প্রকৃতি দ্বারা সৃজি পুনঃ পুনঃ, প্রকৃতির বশে হয় যত ভূতগ্রাম। কিন্তু ধনঞ্জয় তুমি বুঝিবে নিশ্চয়, প্রকৃতির কার্যে কভু আমি লিপ্ত নয়। উদাসীন আমি সেই প্রকৃতির কার্যে, আসক্তি নহে তো মোর প্রকৃতি বিধার্যে। ইঙ্গিত মাত্র সেই মোর জড়া কার্য করে, চরাচর যত কিছু প্রসবে সবারে। জগৎ পরিবর্তন হয় সেই সে কারণ, পুনঃ পুনঃ হয় যত জরম মরণ। আমার মনুষ্যাকার বিগ্রহ দেখিয়া, মূঢ় লোক নাহি বুঝি অবজ্ঞা করিয়া। আমি মহেশ্বর এই জগৎ সংসারে, আমার পরম ভাব কে বুঝিতে পারে। আমাকে অবজ্ঞাতাই ব্যর্থ সব আশা, বিফল কর্ম তার জ্ঞানেরও জিজ্ঞাসা। যাহার আসুরি ভাব রাক্ষস স্বভাব, ছাড়ে মোরে মানে শুধু প্রকৃতি বৈভব। প্রকৃতি মোহনী মূর্তি তারে জানি মারে, মায়াময় মূর্তি বলে তাহারা আমারে। কিন্তু যে বা মহত্তা সে আরাধ্য প্রকৃতি, আশ্রয় লইয়া করে ভজন সঙ্গতি। অনন্য মনেতে করে বিশুদ্ধ ভজন, সমস্ত ভূতের আদি আমাকে তখন। লক্ষণ সে মহত্তার হয় বিলক্ষণ, মহিমা আমার করে সতত কীর্তন। আমার মহিমা জন্য সর্বকর্মে রত,
সকল বিষয়ে যত হও দৃঢ়ব্রত, ভক্তির যাজন আর পরমা বিজ্ঞপ্তি, নিত্য সেবা উপাসনা আমাকেই প্রাপ্তি। যারা শুদ্ধ ভক্ত নহে কিন্তু মোরে ভজে, জ্ঞানযোগ্য করি তারা দীনভাবে মজে। অহংগ্রহ উপাসনা একত্ব সে নাম, পৃথক তত্ত্বে উপাসনা প্রকৃতি সোপান। বিশ্বরূপ উপাসনা অনির্দিষ্ট রূপ, নিরাকার ভাব কিংবা ভাবে বহুরূপ। আমি সে স্বার্থযজ্ঞে সৌর্ত বৈশ্বদেব, আমি সে স্বাধা মন্ত্র ঔষধ বিভেদ, আমি সে অগ্নিহোম ঘৃতাদি সামগ্রী। আমি পিতা, আমি মাতা, আমি বিধাত্রী, আমি পিতামহ বেদ্য পবিত্র ওঙ্কার। আমি ঋগ, আমি সাম যজু কিংবা আর, আমি গতি, আমি ভর্তা, মোরে পক্ষ সাক্ষী কর। আমি সে শরণাধাম প্রভাব প্রলয়, আমি সে উৎপত্তি স্থিতি বীজ অব্যয়। আমি বৃষ্টি, আমি মেঘ, আমি মৃত্যুময়। আমি সে অমৃত দত্ত, শুনো হে অর্জুন, সৎ সৎ যাহা কিছু আমি বিশ্বরূপ। কর্মকাণ্ড বেদত্রয় সাধনে যে পূর্ণ হয়, সোমরস পানি পাপ ক্ষয়। যজ্ঞ মোর উপাসনা যে বা করে সে সাধনা, স্বর্গসুখ প্রার্থনা যে করে পুণ্যের ফলেতে সেই সুরেন্দ্র লোকেতে যায়, দিব্য সুখ ভোগ সে থা করে। বিশাল সে স্বর্গসুখ ভুলে যায় জড় দুঃখ, ক্রমে ক্রমে তার পূর্ণ হরে। ত্রয়ী ধর্ম কর্মকাণ্ড পয়মুখ বিশ্বভাণ্ড, অমৃত ভাবিয়া যে বা খায়। গতাগতি কামলাভ জন্মে জন্মে মহাতাপ, তার জন্ম অধঃপাতে যায়। কিন্তু যে অন্যভাবে মোরে চিন্তা করে, একান্ত হইয়া শুধু আমাকে যে সরে, সেই নিত্যযুক্ত ভক্ত আমার সে প্রিয়। সে চোখ চাহয়ে সেই হয় মোর দেয়, আমি আর যোগক্ষেম বহি লই যাই। আমা বিনা অন্য তার কোনো চিন্তা নাই। ইতর দেবতা যে বা পূজা শ্রদ্ধা করি, সেও আমাকে পূজে বিধি ধর্ম ছাড়ি। সর্বযজ্ঞেশ্বর আমি প্রভু আর ভোক্তা, সে কথা বুঝে না যারা নহে তত্ত্ববেত্তা। অতএব তত্ত্বজ্ঞান হইতে বিচ্যুত, প্রতীক উপাসনা সেই তাত্ত্বিক বিস্মৃত। ইতর দেবতা যাজি যায় দেবলোকে, পিতৃলোক উপাসক যায় পিতৃলোকে। ভূত প্রেত উপাসক ভূতলোকে যায়, আমাকে ভজন করে আমাকেই পায়। আমার পূজন হয় সকলে সম্ভব, দরিদ্র হলেও নহে অপেক্ষা বৈভব। পত্রপুষ্প ফল জল ভক্ত মোরে দেয়, প্রকৃতির কারণ সেই গ্রহণীয় হয়। যত্ন করি মোর ভক্ত যাহা কিছু দেয়, সন্তুষ্ট হইয়া লই ভক্তির প্রভায়। নিরপেক্ষ ভক্ত তুমি এমর নিশ্চয়, তোমার যে কার্যক্রম সব ভক্তি হয়। অতএব কর যাহা ভোগযোগ্য তব, অর্পণ করহ তুমি আমাকে সেসব। অশুভাশুভ ফল যাহা হয় তাহা দ্বারা, তাহার বন্ধন হতে তুমি মুক্ত সারা। সেই সে সন্ন্যাস যোগ করিতে জুয়ায়, তাহার ফলেতে লোক মোরে প্রাপ্ত হয়। আমি তো সকল ভূতে দেখি সমভাব, নহে কেহ প্রিয় মোর দেশ্য বা প্রভাব। কিন্তু সেই ভজে মোরে ভক্তিযুক্ত হই, সে আমাতে নাহি তাতে আসক্ত যে রই। অনন্য যে ভক্ত কো যদি কভু দুরাচার, ভজন করো মোরে একনিষ্ঠতার। সে সাধু মন্তব্য হয় সম্যক ব্যবস্থিত, দোষ তার কিছু নয় সে যে দৃঢ়ব্রত। অতি শীঘ্র যাবে সেই ভাব দুরাচার, ধর্মভাব হবে সেই ভক্তিতে আমার। হে কুন্তেয় প্রতিজ্ঞায় শুনহ আমার, আমার যে ভক্ত হয় নাশ নাহি তার। আমাকে আশ্রয় করি যে বা পাপ জনি, মৃচ্ছারি যবন কিংবা বেশ্যা মধ্যে গণি। কিংবা শূদ্র বৈশ্য শূদ্র যদি আমারও আশ্রয়, পাইবে বৈকুণ্ঠ গতি জানহ নিশ্চয়। ব্রাহ্মণ ক্ষত্রিয় যারা তাদের কি কথা, পুণ্যবান হয় যারা জানিবে সর্বথা। অতএব নিত্য অনিত্য সংসারে আসিয়া, ভজন করহ মোরে নিশ্চিন্ত বসিয়া। মনমনা মদভক্ত মোর ভজন পূজন, আমাকে প্রণাম তুমি করো সর্বক্ষণ। মত পর হয়ে তুমি নিজ কার্য করো, অবশ্য পাইবে মোরে ইহা জানো ইহা কর। ভক্তি বেদান্ত কয় শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি শ্রীগীতার রাজগুচ্ছ যোগ নামক
নবম অধ্যায় সমাপ্ত। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শুনতে পাবেন দশম অধ্যায়। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মানে নমঃ।